আর কোথায় পালাবি? তোর সব চেষ্টাই আজ বৃথা হবে। এতদিন অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস, এবার তোর পাপের শাস্তি হবে। কে আমায় শাস্তি দেবে? তুই দিবি? তার আগে তোর ঘাটটা পটাং করে মুটকে দেব। রাগে ক্রোধে সেই পিশাচ গর্জন করতে করতে এগিয়ে আসছে ভৈরব ওঝার দিকে। ঠিক তখনই ভৈরব ওঝা কিছু একটা মন্ত্র বলে হাতের মধ্যে থাকা ছাই ভস্ম ছুঁড়ে দিল সেই পিশাচকে লক্ষ্য করে। হং ক্রিং ব্রিং চামুন্ডাং ছটফট নমঃ। সাথে সাথেই সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ভৈরব ওঝা বলল, বল বল আগে কে তুই, কেন এসেছিস এইখানে? না হলে এই আগুনে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। বলছি 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 আমি আমি পরাণ ঘোষ। পাশের গ্রামে আমি থাকতাম। আমার দুই ছেলে সম্পত্তির লোভে আমাকে খুন করেছে। তারপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য এইখানেই বসেছিলাম, কিন্তু ওরা ওঝা ডেকে আমায় ওই পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি এই তালবনে ঠাঁই নিয়েছি। তুই এখান থেকে চলে যা, তোর জন্য এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। না না, আমি যাব না, আমি যাব না। আমি কেন যাব? কেন যাব আমি? এই তালবন কারণ নয়, আমি এইখানেই থাকবো। আর যেতে হলে তোরা যা। তবে রে দেখবি। ছেড়ে দে আমায়, আর মারিস না আমায়, আর মারিস না। ও বাবা গো, আমি কোথায় যাব বল? কোথাও ঠাঁই নেই আমার। যেখানে যাই সবাই তোর মতো ওঝা ডেকে আমায় তাড়িয়ে দেয়। আমার মুক্তি নেই এই যন্ত্রণা থেকে, আমার মুক্তি নেই। ঠিক আছে, তুই আমার সাথে চ, তুই এদেরকে ছেড়ে দে, আমি তোকে মুক্তি দেব। চলে আয়।